আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাসনিম লাকি আছি আপনাদের সাথে। আজকে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ঘরে বসে কিভাবে সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। আমাদের কিন্তু এই ব্রেড ক্রাম্বটি কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, আর তাছাড়া সেটা স্বাস্থ্যকর কিনা সেটাও আসলে ভাবার বিষয়। তো যাই হোক, আমরা ঘরে মাত্র 2টি উপকরণ দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্বটি তৈরি করে ফেলতে পারি। আমাদের ব্রেড ক্রাম্ব তৈরি করতে লাগবে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ব্রেড হলেই চলবে, আর লাগবে হচ্ছে জর্দা রং। তো আমরা কিন্তু এইভাবে রুটির মাঝের যে সাদা অংশটা এটা নিয়ে নিব, ছোট ছোট টুকরা করে নিব। আর লাগবে হচ্ছে যে জর্দা রংটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। ওইটা 10 টাকার বা 20 টাকার এরকম কিনলেই হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি একটি ব্লেন্ডারের মগে করে হচ্ছে রুটি আর হচ্ছে জর্দা রং দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নিব। এই দেখুন ভিউয়ার্স, আমি মাত্র 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি। তো আমার দেখতে এরকম হয়েছে। তো আপনারা কিন্তু 10 সেকেন্ডের বেশি এটাকে ব্লেন্ডার করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি মিহিম হয়ে যাবে। তো আমার সবগুলো রুটি আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো ভিউয়ার্স, এটাকে এখন আমি চুলোয় দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। তো আমি চুলোর আঁচটা একদম কমে রেখেছি, লোতে রেখেছি। আর হচ্ছে কড়াইটা আমি বেশি গরম করিনি, হালকা গরম অবস্থাতেই আমি হচ্ছে এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে তারপর হচ্ছে এগুলোকে এখন অনবরত নাড়তে থাকবো। তো এগুলো নাড়াচাড়া করতেই হবে, কোনোভাবেই কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এটা পুড়ে গেলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না, তাই এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। তো যখন দেখবেন ভিউয়ার্স এই ব্রেড ক্রাম্বগুলো মচমচে হয়ে গেছে, তখন চুলা থেকে একটি পাত্রে নামিয়ে নেবেন। আর এটা কিন্তু ভুলেও কড়াইতে রেখে দিতে যাবেন না, কারণ হচ্ছে যদি কড়াইতে রেখে দিতে যান, কড়াইয়ের গরমে কিন্তু এটা পুড়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা সাথে সাথে একটি বাটিতে ঢেলে নিছি। আর দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আমাদের এই ব্রেড ক্রাম্বটি কিন্তু আমরা যখন চিকেন নাগেটস, তারপরে হচ্ছে চিকেন বল এগুলো তৈরি করব, তখন কিন্তু আমাদের এই ব্রেড ক্রাম্বটি প্রয়োজন হবে। তো এটাকে আমরা এখন ঠান্ডা করে তারপর হচ্ছে যে কোনো বক্স বাটিতে রেখে দিতে পারবো 2 মাসের জন্য। আর ঘরেই দেখুন মাত্র 2টি উপকরণ দিয়ে যদি এত সহজেই তৈরি করা যায়, তাহলে কেন আমরা বাহির থেকে বেশি দামে কিনতে যাব। তো ভিউয়ার্স, এখন আমি এটাকে আজকে আমি এটা দিয়ে খুব সুন্দর করে আপনার চিকেন বল, তারপরে হচ্ছে চিকেন স্টিক, যেটা রানের অংশ দিয়ে করা হয়, ওটার নামটা আমার মনে আসতেছে না। যাই হোক, এই যে আমি তৈরি করছি আমার ছেলের জন্য। তো ও খেয়ে বলছে মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সব